বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত শালবনীতে জেলাশাসক সিয়াদ এন এবং বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারির নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী সহ বিভিন্ন প্রশাসনিক এবং পুলিশ কর্তারা এলাকাতে টহলদারি চালালেন। তাদের একটাই লক্ষ্য, যাতে 2023-এর পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি আর না হয় এই লোকসভা নির্বাচনে। এদিন জেলাশাসক এবং পুলিশ সুপার এলাকায় টহলদারি চালানোর পাশাপাশি ভোটারদের আশ্বাস দেন এবং যাতে তারা নির্বিঘ্নে বুথমুখী হয় সেই কথাও বলেন। বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন জানান, ভোটারদের একটাই বার্তা, শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোটদান। প্রশাসন ভোটারদের পাশে আছে সব সময়। রাজনৈতিক হিংসা যে সকল জায়গায় হয়েছিল গত নির্বাচনে, সেগুলো মাথায় রেখেই প্রশাসন তৎপর রয়েছে। বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, সব জায়গায় শান্তি থাকবে এটা আমরা আশা রাখছি। গত নির্বাচনগুলিতে কোন কোন জায়গায় ঝামেলা হয়েছে সেই ডেটা আমরা খতিয়ে দেখেছি। সেই জায়গাগুলিতেই কনফিডেন্স বিল্ডিং করা হয়েছে। সমস্ত ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারে। কোনো সমস্যায় পড়লে প্রশাসন পাশে রয়েছে। এত সব প্রশাসনিক তৎপরতার পরেও শান্তিপূর্ণ লোকসভা ভোট নাকি গত পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি, তার দিকেই তাকিয়ে সকলে। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন না? আমাদের শালবনীতে এখানে এমনিতে শান্তিপূর্ণ জায়গা। এখানটা আমাদের বাঁকুড়ার মধ্যে শালবনীতে খুব শান্তিপূর্ণ জায়গা এলাকা। আমাদের এখানে ওখানে কোনো অসুবিধা হয় নাই, কোনো ঝামেলা সৃষ্টি হয়নি। এখানে পরিবেশ খুব ভালো। এখানে আমরা সুশৃঙ্খলভাবে এখানে ভোট দিতে পারি। এখানে সবাই সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী থাকলে কি আরও সুবিধা হয়? বাড়তি পাওয়া না? হ্যাঁ, আরও বাড়তি পাওয়া, আরও কিছু সুবিধা হয়। যেরকম এখন হাওয়া বদল হচ্ছে চারদিকে, দেওয়া অবশ্যই দরকার কেন্দ্রীয় বাহিনী। প্রতিটা বুথে বুথে দেওয়া দরকার। আমাদের চারটে বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া দরকার অবশ্যই। পঞ্চায়েত ভোটের সময় কি ছিল কেন্দ্রীয় বাহিনী থাকেনি, এমনি ছিল তো সাধারণ হাটকাটকে গন্ডা এখন হুজ্জাহুজ্জি হয়েছিল। এধারে একটা বুথে হয়েছিল হালকা হালকাভাবে। তবে দিলে আরও ভালো হয়, তাহলে সেটা আরও কড়া নিরাপত্তা পাই আমরা এখানে। শালবনী গ্রামবাসী আর কড়া নিরাপত্তা পাই আমরা। এটা পুলিশ সুপার বলে ভালো, কোনো অসুবিধা নেই, আমরা দেখবো। হ্যাঁ, কোনো কিছু অসুবিধা জানাবেন, করবো। ভোট দিতে যাবেন শৃঙ্খলাভাবে, এখানে যেন সবাই যায়, এটা উনি বললো। কি নাম আপনার? আমার নাম তনু গড়াই। যে কোথাও কি একটু শান্তিপূর্ণভাবে ভোট হওয়ার কারণে কি এই রুট মার্চ? এই রুট মার্চটা হওয়াতে একদিক দিয়ে খুবই ভালো হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের এখানে বরাবরই শান্তিপূর্ণ ভোট হয়। কোথাও কি মানুষের যদি কোথাও একটু ধরুন ভয় বা ভীতি থাকতো, সেটাও কি এই কেন্দ্রীয় বাহিনী যদি থাকে সেখানে খুবই ভালো সাহস পাবে? হ্যাঁ, খুব ভালো সাহস পাবে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে বুথে বুথে সেন্ট্রাল বাহিনী দেওয়ার কথা বলেছে, তাহলে কি সেক্ষেত্রেও কি কিছুটা মানুষের ভয় বা ভীতি কোথাও থাকলে সেটা চলে যাবে। স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দেবে নির্ভয়ে। এই এলাকায় কি কোথাও এমনি কোথাও ভয় বা ভীতি? না, আমাদের এখানে কখনোই মানে ওইসব জিনিস হয়নি। সব একে অপরের সাথে কম্প্রোমাইজ করে ভোট দেয়। কোনো হ্যাঁ না, কোনো ঝুট ঝামেলা কোনোদিনই হয়নি। তাও কিছুটা কি মানে কেন্দ্র বাহিনী থাকাতে তো মানুষের মনের মধ্যে একটা চেতনা আসবে কি, যে খুব ভালো হচ্ছে, কেন্দ্র বাহিনী এসে ভোট ভালোভাবে শান্তি শৃঙ্খলা থাকবে। মানুষের মনে একটা চেতনা আসবে যে ভয় ঝুন ঝড়ে মেলা যদিও কারোর মনে তৈরি হয়ে থাকে, সেটাও আর হবে না। নাম পার্থ কুণ্ডু। আমাদের পল্লী গ্রামে মোটামুটি সুস্থভাবেই ভোট হয়, কিন্তু সেন্ট্রাল ফোর্স থাকলে যে বাইরের যেসব এসে হামলা হয়, সেটার থেকে আমরা নিষ্কৃতি পাই, অন্য কিছুই না। এই সেন্ট্রাল ফোর্স তাহলে রুট মার্চ করছে, কিছুটা হলেও আপনাদের একটু সাহস যোগাবে? হ্যাঁ, সেটা তো অবশ্যই যোগাবে। বুথে বুথে সেন্ট্রাল ফোর্স দেওয়া হবে, সেক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি থাকে? হ্যাঁ, স্বস্তি অবশ্যই থাকবে। সেন্ট্রাল ফোর্স থাকলে তো যে কেউ যা খুশি করতে পারবে কি নাই, মানুষজন এসে সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারবে। হ্যাঁ, আমাদের এখানে সমস্ত রাজনৈতিক দল নাকি সব একত্রিত হবে, আপনারা ভোট করেন, কোনো ঝুট ঝামেলাও থাকে না, এখানে কোনো ঝুট ঝামেলার কিছু থাকে না। সব একসাথে সেই বন্ধুর মতো ব্যবহার করি ভোট হয় আমাদের। তাও যদি সেন্ট্রাল ফোর্স থাকে সেক্ষেত্রে কিছুটা হলেও বাড়তি পাওয়া যায়। হ্যাঁ, আপনারা কি যে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোটটা? হ্যাঁ, সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হয়। আমার নাম প্রবীর ধবল। ইলেকশন কমিশন গাইডলাইন হিসাব মতো বাঁকুড়াতে আজকে আমি আর এসপি সাহেব নিজে আমরা কনফিডেন্স বিল্ডিং মেশার হিসাবে সিএপিএফকে নিয়ে এখানে বাঁকুড়া 2 ব্লকে শালবনী জায়গাতে এসেছি। এখানে একটু আমরা সিপিএফকে নিয়ে কনফিডেন্স বিল্ডিং মেশার হিসাবে হেঁটে সব জায়গাতে দেখবো, তাতে করে লোকে কনফিডেন্স দেওয়া যায় আর ভোটিংয়ের জন্য সবাইকে আহ্বান করা হয়েছে। বাঁকুড়া জেলা জুড়ে কি চলছে? হ্যাঁ, সব জায়গাতে চলছে, আপনার প্রত্যেক দিন চলছে। তো আমাদের প্রত্যেক দিন প্রত্যেক অফিসের যে এডিএম, এসডিও, বিডিও সব যায়। তো আজকে আমরা দুজনই একবার একটু এদের সাথে সিএপিএফের সাথে হাঁটতে যাই। ওটা এসপি সাহেব বলবেন। তো ভোটারদেরকে কি বলবেন, সত্যি বার্তা দেবেন আগামী ভোটারদের? মানে 25 তারিখে গিয়ে ভোট দেওয়া, নির্ভয়ে গিয়ে ভোট দেওয়া।
লাস্ট পঞ্চায়েত ইলেকশনে দেখা গেছে কোথাও কোথাও অশান্তি হয়েছে, সেই বিষয়গুলো কি মাথায় রাখা হচ্ছে? ল অ্যান্ড অর্ডার রিপোর্ট সেই সব প্যারামিটার্স নিয়ে করা হয়েছে, তো কোনো অসুবিধা নেই। কোম্পানি সিএপিএফ এখানে এসে কি কি মেজার্স নেওয়া হয়েছে? দেখুন, রুট মার্চ সব জায়গায় চলছে, নাকা চেকিং চলছে। আমাদের 25 তারিখে বাঁকুড়া জেলাতে ভোটদান আছে। তার আগে জেলায় সব জায়গায় শান্তি শৃঙ্খলা থাকে, কোনো জায়গায় শান্তি না হয় তার জন্য আমাদের সব রকম প্রস্তুতি চলছে। আজকে আমরা সব আমাদের পুলিশ প্রশাসনের লোক, ডিএম সাহেব, ওনার পুরো টিম, আমরা সব সকালে এখানে বাঁকুড়ায় শালবনী গ্রামে এসেছি। রুট মার্চ আমরাও করছি। আমাদের এডিশনাল এসপি, এডিএমস, এসডিওস এনারা সকলেই রুট মার্চ লাগাতার করছেন। আগে 4টে কোম্পানি আমাদের কাছে ছিল, সেন্ট্রাল ফোর্স, সিআইএসএফ আর বিএসএফ ছিল। এই মুহূর্তে 2টো কোম্পানি সিআরপিএফ আমাদের সাথে আছে। তাদের এক প্লাটুন আজকে আমাদের সাথে এখানে টহলদারি করতে এসছে, বাকি অন্যান্য জায়গায় করছে। তো আশা করছি কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না। বাঁকুড়া জেলার নির্বাচনের জন্য কত কোম্পানির সিআরপিএফ বা কেন্দ্র বাহিনী? সেটা এখনো ঠিক হয়নি, কিন্তু যা স্কেল আমরা দেখতে পাচ্ছি, প্রথম 3টে ফেজ হয়ে গেছে, 4th ফেজে যেটা আমরা পেয়েছি, প্রত্যেকটা বুথে মিনিমাম হাফ সেকশন ফোর্স থাকছে। যেখানে মাল্টি বুথ প্রমাইস আছে, 3 বুথ অথবা 4 বুথ, সেখানে এক সেকশন করে থাকছে। এটা আমরা দেখতে পেরেছি। আমাদের জেলার জন্য এখনো ফর্মুলা রাজ্য থেকে আসে। স্যার, পঞ্চায়েত ভোটের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য কি তৎপরতা? দেখুন, সব জায়গায় শান্তি থাকবে এটা আমাদের আশা আছে। পঞ্চায়েত হয়েছে, 2019-এর ভোট হয়েছে, 2021-এর ভোট হয়েছে, সব ডেটা আমরা খতিয়ে দেখেছি। কোন কোন এলাকায় ঝামেলা হয়েছে অথবা শান্তি হয়েছে সেসব এটা দেখিয়েছি। আমরা ভালনারেবল বুথকেও সেভাবে আইডেন্টিফাই করেছি, সেখানেই কনফিডেন্স বিল্ডিং মেজার্স করা হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের এই সব অ্যাক্টিভিটি দেখে আমরা আমাদের যতই ভোটার্স আছে তারা নির্ভয় হয়ে সব জায়গায় ভালো করে ভোট দিতে পারবে। কোনো অসুবিধা থাকে প্রশাসন ওদের সাথে আছে। জঙ্গলমহলে এক্সট্রা কোনো নিরাপত্তা ব্যবস্থা ভাবা? জঙ্গল মহলে 5টি থানা আছে আমাদের এখানে, যেটা অফিসিয়ালি এলডব্লিউ এফেক্টেড আছে। সেখানে প্রত্যেক জায়গায় সেন্ট্রাল ফোর্স থাকবে, এক্সট্রা নাকা থাকবে। আর জঙ্গল মহলে স্পেশালি ঝিলিমিলি সাইডে, বারিকুল থানা, রানীবাঁধ থানা, এগুলোতে নেবারিং ডিস্ট্রিক্টস আছে যেখানে এলডব্লিউ থানা আছে। আর ঝাড়খণ্ড খুব বেশি দূর নয়, সেখানে ডিস্ট্রিক্ট বর্ডার একদম সিল থাকে।